আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রেজিনা সফরিন। ভোটার তালিকা হালনাগাদের জন্য আজ থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। এই কার্যক্রম চলবে 2 সপ্তাহ ব্যাপী। এ বিষয়ে ইতিমধ্যে প্রচারণাও শুরু হয়েছে রংপুরে। নগরীর বিভিন্ন পাড়া মহল্লায় চালানো হচ্ছে মাইকে প্রচারণা। গত 2008 সালের 1 জানুয়ারি অথবা এর আগে যাদের জন্ম তাদের এবং বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদের তালিকাভুক্তি এবং মৃত ভোটারদের ভোটার তালিকা থেকে কর্তনের জন্য এই সময় তথ্যাদি সংগ্রহ করা হবে। এছাড়াও ভোটার এলাকা স্থানান্তরের আবেদন গ্রহণ, মৃত ভোটারদের নাম কর্তনের বিষয়ে 12 ফেব্রুয়ারি থেকে 16 এপ্রিল পর্যন্ত তারিখ নির্ধারণ করা হয়েছে। আবু সাইদ হত্যা মামলার তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিনিধি দল আজ সকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাইদ হত্যাকাণ্ডের স্থান পরিদর্শন করেছেন। ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার এস.এম. মইনুল করিমের নেতৃত্বে প্রতিনিধি দলটি এ সময় আবু সাইদ চত্বরের চায়ের দোকান সহ আশেপাশে বিভিন্ন দোকানপাট পরিদর্শন করেন। এরপর তারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শওকত আলী ও বেরবি শিক্ষক শিক্ষার্থী সহ সাংবাদিকদের সাথে আবু সাইদ হত্যার ঘটনা নিয়ে কথা বলেন। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তকারী একটি প্রতিনিধি দল গতকাল রংপুরের পীরগঞ্জ উপজেলার পাবনপুর গ্রামে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেছেন। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত হত্যা, গণহত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগ সহ মানবতা বিরোধী অপরাধের ঘটনাস্থল পরিদর্শন, তদন্ত এবং মতবিনিময় কর্মসূচি 6 দিনের উত্তরাঞ্চল সফরের প্রথম দিনে গতকাল তারা পীরগঞ্জে আসেন। এ সময় প্রতিনিধি দলের প্রধান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তকারী কর্মকর্তা উপপরিচালক আলমগীর, প্রসিকিউটর এস.এম. মইনুল করিম ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা সহ মোট 10 সদস্য উপস্থিত ছিলেন। সেখানে তারা আবু সাইদের হত্যার ঘটনার বর্ণনা রেকর্ড করেন। গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সকালে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্র পরিদর্শন করেছেন। এই সময় তিনি বেতার কর্মকর্তা, কর্মচারী ও কলাকুশলীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক গীতিয়ারা নাজরিন, বেগম কামরুন্নেসা হাসান, শামসুল হক জাহিদ, মোস্তফা সবুজ, আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ রংপুর বেতার কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুর রহিম, আঞ্চলিক প্রকৌশলী ওয়াহিদুজ্জামান এবং সহকারী বার্তা নিয়ন্ত্রক বিপ্লব নাজির অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় শিল্পী সম্মানী ও বাজেট, অনুষ্ঠানের ধরন ও শ্রোতা, সংবাদ পরিবেশন ও সাংবাদিকদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর আগে গণমাধ্যম সংস্কার কমিশন গতকাল রংপুর জেলা কালেক্টর সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। গাইবান্ধা পৌরসভা এলাকায় যানজট নিরসনের উপায় নিয়ে আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমেদ এতে সভাপতিত্ব করেন। সভায় জেলার সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বাস মালিক, মোটর মালিক সমিতি, অটোমাইক মালিক, চালক সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। সভায় বক্তারা পৌর এলাকা যানজট নিরসন এবং সুন্দর ও বাসযোগ্য শহর গড়ে তুলতে জেলা শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, চালক সহ সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন। জয়পুরহাটের জামালগঞ্জ কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে কলেজ মিলনায়তনে এই সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকলিমা খানম। অনুষ্ঠানে 3 শতাধিক অভিভাবক অংশ নেন। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাইজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বিকেলে তাকে রাজারহাট বাজার থেকে গ্রেফতার করা হয়। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি 22 ব্যাটালিয়ন কুড়িগ্রামের যাত্রাপুর থেকে পাচার হওয়া মাদকসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গতকাল বিকেলে যাত্রাপুর ঘাট থেকে ফয়সাল হোসেন নামের এই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির কাছ থেকে 770 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার সিজার মূল্য 2,31,000 টাকা। আটককৃত ব্যক্তিকে সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গাইবান্ধা সরকারি কলেজ শাখার উদ্যোগে আজ সকালে কলেজে কর্মচারীদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির গাইবান্ধা জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান। কলেজে বিভিন্ন বিভাগের কর্মচারীদের মাঝে এই শীতবস্ত্র উপহার প্রদান করা হয়।
কুড়িগ্রামে রাজারহাট প্রেস ক্লাবের উদ্যোগে 2 শতাধিক শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে রাজারহাট প্রেস ক্লাব চত্বরে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল ইমরান। এতে সভাপতিত্ব করেন রাজারহাট প্রেস ক্লাব সভাপতি সরকার অরুণ চতু। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।